ধন্যবাদ আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকে একটি খুব স্বাভাবিক আমার ব্যক্তিগত পলিটিক্যাল ক্যারিয়ারের সাথেই সম্পর্কিত। আমি একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ছিলাম। তো খুব স্বাভাবিক এই নির্বাচনটা নিয়ে সারা দেশের মানুষের যেমন আকাঙ্ক্ষা আছে এবং অন্যদিকে শঙ্কাও আছে। বিশেষ করে এই নির্বাচনের আগে আমরা ধরে নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো ধরনের নির্বাচন হবে না বা জাতীয় নির্বাচন নিয়ে এখন ব্যস্ত থাকবে, যেহেতু এটি একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং এখানে মূলত 39,750 ভোটার। যাই হোক, যদিও এই সংখ্যাটা দেশের ওভারঅল ভোটের সাথে কম্পেয়ার করলে কিছুই না, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আমাদের দেশের রাজনীতিতে থাকে। বিশেষ করে আমি যদি একটু প্রেক্ষাপটটা বলি, মনে আছে আপনাদের সুলতান মোহাম্মদ মনসুর সুলতান মোস্তাক পরিষদ যখন জয়ী হয়েছিল, তখন অনেকেই মনে করছিল বা বলছিল যে এরশাদ সাহেবের পতন হয়তো বা হয়ে যাবে। কিন্তু যে কারণেই হোক সুলতান মনসুরের প্রতি বিশেষ করে মানুষের এক ধরনের ক্ষোভ ছিল এবং তার ব্যাপারে অভিযোগও ছিল যে তিনি এরশাদ সাহেবের শিক্ষামন্ত্রী ছিলেন যখন, ওর সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে আন্দোলন থেকে বিরত থাকেন। তার ঠিক পরের বছরই ছাত্রদল থেকে আমান খোকন পরিষদ বিজয়ী হয় এবং সুলতান মনসুর সাহেব যেটা পারেননি আমার স্পষ্ট মনে আছে, কারণ আমরা ওই সময় ছাত্র রাজনীতিতে ছিলাম। আপনাদের দলের নেতা সুলতান মনসুর সাহেব? না, এই আমানুল্লাহর কথা বলছি আমি। সুলতান মনসুর তো ছাত্রলীগের, কেন আওয়ামী লীগের না। পরে উনি সেটা বলতে চাচ্ছেন যে উনি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। সেটা দেখুন, রাজনীতির পথ পরিক্রমায় অনেক সময় হয় কি দলের বিভিন্ন ধরনের জোট গঠনের সিদ্ধান্ত থাকে পথ চলতে গিয়ে, রাজনীতির পথ একদম বিপরীত। Well, yeah, apparently I'm happy to accept it. He is completely opposite our political philosophy. মান্না হোসেন, হ্যাঁ, মাহমুদুর রহমান মান্না হোসেন। হ্যাঁ, আমি তো বললাম মানে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রে বিশ্বাস করে যে কোনো দলের সাথে আমাদের ব্যক্তির সাথে আমাদের জোট হতেই পারে। আমি যেটা মনে করি, বা কেউ যদি রাষ্ট্রের সংবিধান বিরোধী কোনো ধরনের ওভারঅল সাবটাজে জড়িত না থাকে তাহলে যে কোনো ব্যক্তি বা দলের সাথে হতেই পারে। এটা রাজনীতির পথ চলার ক্ষেত্রে সেটা হতেই পারে। যাই হোক, পরের বছরই যখন হলো আমান খোকন পরিষদের নির্বাচন, তখন আমার স্পষ্ট মনে আছে আমরা ওই সময় ছাত্র রাজনীতিতে ছিলাম এবং এরশাদ বিরোধী আন্দোলনে আমরা মাঠের কর্মী ছিলাম। আমানুল্লাহ আমান সাহেব কিন্তু নির্বাচিত হওয়ার পরেই প্রথম তার রিয়াকশনটা ছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচিত করেছে আনটিল অ্যান্ড আনলেস, উনি খুব স্ট্রং ভয়েসে বলছিল, আমার এখনও মনে আছে স্পষ্ট, যে আনটিল অ্যান্ড আনলেস এরশাদের পতন না হবে আমরা ঘরে ফিরে যাব না। তিনি তার কথা রেখেছেন, একটা বিপ্লব করেছেন, পুরো স্বৈর শাসন ব্যবস্থাকেই পরিবর্তন করেছেন। এবং কাজেই এখানে ওই সময় ছাত্র সংখ্যা আরও কম ছিল, 12-13 হাজার ছিল ওই সময়, কিন্তু এই সংখ্যক মানুষের একটা প্রভাব ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আছে। সেই হিসাবে এখন যে ডাকসু নির্বাচনটা হচ্ছে, আপনি বলতে পারেন মানুষ ছাত্র 39,000 হতে পারে, কিন্তু এটা একটা প্রতিফলন আমরা জাতীয় রাজনীতিতে হয়তো দেখতে পাবো। নাও কাম টু দ্য পয়েন্ট, যখন আমান খোকনের পর আর কোনো কিন্তু ডাকসু নির্বাচন হয়নি। বিপিনুরেরটা হয়েছে, আমার এটা বিপিনুরেরটা হয়েছে। হ্যাঁ বলছি, আসছি আমি। তারপরে শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে দীর্ঘদিন পর 2019 সালে ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা দেখলাম বিপি নূর নির্বাচিত হয়েছে। মূলত আমি যদি এখানে বলি, 90-এর ডাকসু নির্বাচনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত মোরলেস আমি বলবো 70% শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের সংখ্যাগরিষ্ঠতায় চলে যায়। ডাকসু, রাকসু, জাকসু, ইকসু, বাকসু, শাকসু সব ডাকসুর পরেই হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সেটা ছিল শাকসু, ছাত্রদলের জয়লাভ। আমি নিজে আমার ছাত্রদলের জয়লাভ করেছে এবং ছাত্রদল থেকে না, ডোন্ট ওয়ারি, ছাত্রলীগ না, যাই হোক, এখন এরপরে আমরা দেখলাম জাকসু, রাকসু সব। শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম চাকসু নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল, আর এগেনস্টে ছিল ইসলামী ছাত্র শিবির। ওই জায়গায় ছাত্র শিবির সাংগঠনিকভাবে তারা শক্তিশালী ছিল, যেটা সত্য কথা। এবং আমি মনে করি সেই ঐক্যটাই ছিল মূলত ছাত্র শিবিরকে বিজয়টাকে রোখার জন্য, বা যেটাই হোক। এনিওয়ে, সেই ডাকসু নির্বাচন 2000 এর পরে দীর্ঘদিন না হওয়ার পরে হলো 2019 সালে। এটা ছিল বিগত ফ্যাসিবাদী সরকারের, আমি মনে করি একটা টেস্ট কেস। তারা দেখতে চেয়েছিল যে ছাত্র সমাজের কাছে তাদের কতটুকু জনসমর্থন আছে বা নেই। সেখানে খুব স্বাভাবিকভাবেই যখন গণ অধিকার পরিষদ তো পরে তারা করেছে দল, আপনি খেয়াল করুন, এরপরে আবার গণ অধিকার পরিষদ 2 ভাগ হয়ে গেছে, কিন্তু গণ অধিকার পরিষদ গঠনের আগেই তারা দল করেছে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে। ইট ইজ এ হাউ ক্যান আই সে অ্যালার্মিং অ্যান্ড
গুড এজ ওয়েল, আমি দুইটাই বলবো, অ্যালার্মিং এবং গুড ইন্ডিকেশন। এখন কেন হলো এই সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে গতানুগতিকভাবে আমরা দেখি ছাত্রলীগ, ছাত্রদল, তখন কি বিএনপি ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্রদল অ্যাটেন্ড করে নাই? ছাত্রদল অ্যাটেন্ড করেছে, বোধহয় অ্যাটেন্ড করেছিল, ইফ আই এম নট রং। এই 19 সালে? হ্যাঁ 19 সালে করেছে, হ্যাঁ আমার মনে হয়। শিবির অ্যাটেন্ড করে নাই? শিবির দলীয়ভাবে করে নাই, কিন্তু অনেকের অভিযোগ ছিল, দেয়ার ইজ এ কনস্পাইরেসি, যে ছাত্র অধিকার পরিষদ যেটা পরে হয়েছে বা সাধারণ ছাত্রছাত্রী, এটা ছিল মূলত শিবিরের সমর্থন পুষ্ট। কারণ বাংলাদেশের রাজনীতি কিন্তু এখন অনেকটা এক ধরনের, এটাকে বলা যাবে আপনি পলিউটেড হয়ে গেছে, বিশেষ করে ছাত্র রাজনীতি, এই যে গুপ্ত সংগঠন করা, বেনামে রাজনীতি করা, এক দলের হয়ে আরেক দলের কর্মী হয়ে যাওয়া, এক দলের হয়ে আরেক দলের অভ্যন্তরের থেকে অপরাধমূলক কাজগুলা করা, এমনকি এখন বের হয়ে আসছে আবরার হত্যায়ও সেই একটা দল থেকে এসে আরেক দলের ভিতরে থেকে অপরাধগুলো করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় তদন্ত করে যে গেস্ট রুমে নিয়ে যে নির্যাতনগুলো হতো এবং যে র্যাগিংটা হতো, এটাতে মূলত দেখা যাচ্ছে যে ছাত্র শিবির করতো কেউ কেউ, তার পরিচয় দেয়নি। এখন আপনি বলতে পারেন কেন তারা এই কাজ করে, সেটা হয়তো বা হতে পারে ছাত্রলীগের এককভাবে ক্যাম্পাস দখল বা অনিয়মের কারণে জীবন রক্ষার্থে বা শিক্ষার। এটা কি ভালো মনে করেন আপনি? অবশ্যই না, অবশ্যই না, এটি এক ধরনের হিপোক্রেসি। কারণ ছাত্রদল তো এটা করেনি, ছাত্রদল নির্বাচনে হেরেছে। কারা করছে? এই যে ছাত্র শিবিরেরা ছাত্রলীগে গিয়েছে। এখন সবাই যে ছাত্র শিবির থেকে এসে ছাত্রলীগে গিয়ে করেছে, আমি সবাইকে ডালাভাবে দোষ দিচ্ছি না। রিসেন্টলি যে কমিটি দিয়েছে আমি ছাত্রলীগের, এবং কমিটি আপনারা আচ্ছা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। ছাত্রদল যে আমি কমিটি করেছে, ব্যক্তিগতভাবে মাঝখানে কথা অ্যালাউ করি না, প্লিজ আপনি বলবেন, আমি চুপ করে শুনবো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে অভিযোগগুলো মেইনলি আসছে ছাত্র শিবির যারা করতো, তারা ছাত্রলীগে এসে র্যাগিং করেছে বা গেস্ট রুমে নিয়ে নির্যাতন করেছে। এখানে শিবির করছে ছাত্রলীগের, ছাত্র শিবিরের, এটা সাদিক খায়েম যে শিবিরের যে বিপি ক্যান্ডিডেট দিয়েছে, সেও কিন্তু ছাত্রলীগে ছিল, খেয়াল করুন, সেক্রেটারিও ছিল। মিথ্যাচার করছেন আপনি প্লিজ, আপনি মিথ্যাচার করছেন। আপনি প্লিজ, আমি ইন্টারফেয়ার করতে চাইনি, বাট ইউ ক্যান নট মানে টেল সামথিং ফলস। If you think I am wrong, you should get time and you will get. Please continue, then right? Okay, thank you. Yes. সেই কারণ মনে রাখতে হবে যে সাদিক কায়েমের কথা বলছেন, হ্যাঁ, বা যেই হোক, অভিযোগটা আমি বলছি বেশি। আমার একটা প্রশ্ন আপনার কাছে, তারপর মনে কাছে যাব। এই যে আপনি বলছেন ছাত্র শিবির ছাত্রলীগ নাম নিয়ে হ্যাঁ র্যাগিং করেছে, বা নট অনলি শিবির অ্যাক্টিভিস্ট, এখানে আমি কথাটা ক্লিয়ার করি আগে। অনেকেই ছাত্রলীগের পদ নিয়েছে, এমনকি সেক্রেটারিও, সে নিজেই তো বলছে ছাত্রলীগের কি একটা পদে ছিল, পরে এসে এমনকি সার্জিস্টে, এই যে আপনার আচ্ছা প্লিজ আপনি আমরা আজকে আর্গুমেন্টে যাব না, আমরা আজকে একটু ডিসকাশন করবো। জি বলেন, আপনি গোয়ান, আপনি শুনতে থাকুন, পরে আপনার আমি আসছি আপনার কাছে, এখন আমি আপনার কাছে আসছি। আচ্ছা যাই হোক, সাজিদ কিন্তু সে যে ছাত্রলীগ করতো এটা আমরা জানি, ডিক্লেয়ার করছে, এখনো তো আর সে শিবিরে যায়। এই যে সাদিক খান বা এটা সেক্রেটারির কথা বলছি আমি, যে এখন যে তার জিএস ক্যান্ডিডেট যে, এখন প্রশ্নটা হচ্ছে জিএর যে ফরহাদ তো ছাত্র শিবিরই করতো আগে না, সে আগেও ছাত্রলীগ করতো তো না। সাদিক খায়েমের কথা আসছে আমরা শুনছি, বাট নট সাদিক খায়েম না, সে আগে তো ছাত্রলীগ করতো, কিন্তু ওই যে তার যে ছবি আসছে পরে সে ছাত্র শিবির বলছে। আচ্ছা, আমি এটাকে দুই ভাবে ব্যাখ্যা করব। একটা হচ্ছে আপনার নৈতিকতার দিক থেকে আপনি পরাজিত হয়েছেন, দ্বিতীয়ত হচ্ছে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় এমন কোনো ব্যবস্থা ছিল না যে কেউ ছাত্র শিবিরের নাম নিয়ে রাজনীতি করতে পারবে, যেটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। আমি শেষ করি তারপরে যাবেন আপনি। এখন এই অবস্থায় নতুন প্রেক্ষাপটে যে নির্বাচনটা হবে, সেই ক্ষেত্রে গতানুগতিক যে দলীয় রাজনীতি আমরা দেখছি 90-এর পর থেকে, ছাত্রদল বা ছাত্রলীগ বা শিবির বা ছাত্র ইউনিয়ন, জাসদ, এইভাবে না হয়ে হয়তো বা ছাত্র সমাজ 2019-এ যেরকম হয়েছে যে সাধারণ ছাত্রছাত্রী বলে, যেমন বিপি নূর বলেছে, এখন এইখানে আবার একটা, এখন তো সাধারণ ছাত্র না, এখন আবার আরেকটা ব্যাপার আছে। এই সাধারণ ছাত্রছাত্রী বলে যখন সাধারণ ছাত্ররা বুঝতে পারবে যে এরা একটা বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সাধারণ ছাত্র নাম দিয়েছে, সাধারণ ছাত্র বলতে এখন কেউ নাই, এখন নাই, কাজেই শিবির ডিক্লেয়ার করছে, এখন নির্বাচন হলে কি হবে সেটা অবশ্যই সময় বলে দেবে। আমি পরবর্তী ব্যাখ্যায় বলবো যে কি হতে পারে নির্বাচন। আমি আপনার কাছে আসছি, আমি সাহেব আপনার কাছে যে বিষয়টা, এই নির্বাচন